সাকিব দেখেন, একটা সাকিব আল্লাহ বানায়, আর কেউ না। নায়করাজ রাজ্জাক দ্বিতীয় আসলে এসে নাই তো, এরকম আলমগীর ভাই একটাই। সাকিব খান অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করার পরে আল্লাহ আজকে তারে সাকিব খান বানিয়েছে। আমি তো মনে করেন আমি অনেক ছবি করেছি, দেখবেন সাকিব খানের সাথে অন দি সেট কোনোদিন আমি সাকিবকে সালাম দিতে পারি নাই। সাকিব দেখলে ভাই সালাম আলাইকুম, কথাটা বলছেন, এটাও একটা ব্যাপার আছে। ভালো ছেলে, গুড বয়, আল্লাহ আমি দোয়া করি আরো বড় হোক সে। কথাটা বলছেন, কাজের প্রতি ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, সম্মানটা। এটা কারণটা কি জানেন? ওই ছেলে জানে যে ববি ভাই আমার সিনিয়র, ববিকে সম্মান দিতে হবে। কথাটা বলছে, পাবলিক তো জানে ওর চামচার পাঠ করতেছে, কিন্তু আমি তো ওর সিনিয়র। কিন্তু ওই ছেলেটা ভালো ছেলে, জেলাস করে ওর বিরুদ্ধে অনেক কথা বলে, এই করে ওই করে, কিন্তু আমি যা মিশে দেখলাম যতটা অতটাই ভালো ছিল, অনেক ভালো ছিল সে। যেমন সালমান খান, সালমান শাহ, আমার এর সাথে কাজ করেছি, গাজী মাজহারুল আনোয়ারের ছবি, আরও ছবি, ছোট্ট ভাইয়ের ছবিতে। ওই ছেলেটাও কিন্তু কাজের প্রতি যাদের ভালোবাসা থাকবে তারা বড় স্টার হবেই। ওদের তখনই আমার বয়সের একটা ব্যবধান ছিল, ওরা আমার বন্ধু না তো, বন্ধু না হলে তো স্মৃতিটা ধরে রাখা যায় না। কথাটা বলছেন না, বন্ধু হতে হবে। এক ছোট ভাই, ওর তার সাথে কি স্মৃতি, গুড বয়, আল্লাহ বেহেশত নসিব করুন, গুড আর্টিস্ট আনডাউটলি। যেমন এক সেটে এমন এক জায়গায় ক্যামেরা গাজী ভাই বসাইছেন যে ওখানে প্রম্পটার যে প্রম করবে, ডায়লগ বলবে, ওই জায়গাটা ছিল না। সালমান এসে বললো, ভাই এই শটটা এক শটে পুরো সিকোয়েন্সটা আর্টিস্টকে বয় ওখানে টেক, কারণ ও জানে যে আই এম ফ্রম টেলিভিশন, আমাদের ওখানে মুখস্থ করে বলতেন। আমি আরো দুইবার বারবার করছি, পুরো শটটা দিয়ে চলে গেল। কথাটা হচ্ছে এইরকম। এদের সত্যি ভালো, যেমন মান্নারেও আমি দেখছি, বুঝছেন, মান্নাও অনেক মেহনত করে কাজ করতো, অনেক অনেক কষ্ট করতো, মেহনত করতো। 24 ঘন্টা এদের মাথার মধ্যে ফিল্ম থাকতো। এখন যেমন অনেকে আছে, আমি স্টার, কেউ স্টার না, কিন্তু এখন অনলি শাকিব খান ইজ এ স্টার, অনলি শাকিব খান, কারোর ছবি চলে না শাকিব ছাড়া। আর ছবি চলে, আমরা বলি কি জানেন, গুড স্ক্রিপ্ট, গুড ডাইরেক্টর, গুড ফটোগ্রাফি, গুড টেকনিশিয়ান না হলে, কম্বাইন না হলে ছবি কখনো ভালো হয় না। আগে ছিল এই সোহানুর রহমান, সোহান আল্লাহ মারা গেছে, এই সোহানের ছবি আমরা করতাম, অনেক কষ্ট পেতাম, অনেক কষ্ট পেতাম, বুঝছেন, শুটিং করার সময়। কিন্তু যখনই স্ক্রিনে দেখতাম ডাবিং করতে এসে মনটা ভরে যেত, তখন তার উপরে কোনো রাগ থাকতো না, যে সে যে শটটা চাচ্ছিল, আমার কষ্ট হয়েছে স্ক্রিনে এই বিউটিফুল ইফেক্টটা। তাই কষ্ট করতে হবে মিডিয়া ভাই, এডুকেটেড পারসন লাগবে। মিডিয়া মানে হচ্ছে এডুকেশনের ব্যাপার, বিশাল একটা নলেজ লাগবে, আপনাকে বুঝতে হবে আজকের যুগে আপনি এই ক্যামেরা দিয়ে ফিল্ম বানালে এই ফিল্ম চলবে না। লোকে জানে ফিল্মের জন্য ক্যামেরা আলাদা আছে, ফিল্মের আর্টিস্ট আলাদা আছে। আজকে আমরা এই যে শুদ্ধ ভাষায় কথা বলতেছি, এটা আমাদের পরিচালকের দাম, ডিরেক্টরদের দাম। অনেক নোয়াখালী আছে, বরিশাল আছে, অমুক আছে, সব আছে, সব ডিস্ট্রিক্টের লোক আছে। কখনো ওরা ছাড় দেন নাই আমাদের যে তুমি তোমার ভাষায় বলো, নো, যেটা স্ক্রিপ্টে লেখা আছে এটা বলতে হবে। এর জন্য আমরা শিখেছিলাম, না জোর করে কোনো কিছু হয় না। যেমন কমেডিয়ান একজন, যেমন আমাকে ফিল্মে প্রথম বললো ভিলেন করো, তা আমি ভিলেন করতাম না, করি নাই। বহুত ছবি অফারে ভিলেন তুমি হাইট আছে, গলা বয়স ভালো, ভিলেন করো, আমি করি নাই। কারণ আমার অন্তর থেকে আসে। আমি যেটুক কমেডি করছি, যেটুক ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে ওটুক করছি, ওইটুকু জনপ্রিয়তা পেয়েছি। আর আজকের ব্যাপার হচ্ছে কি জানেন, আজকের ব্যাপার হচ্ছে দেখবেন অনেক কমেডিয়ান আছে স্টেজে উঠে হাসিয়ে ফাড়া করে দিচ্ছে, ক্যামেরার সামনে এসে ফাড়া করা আলাদা সাবজেক্ট আছে। ওটা কি, স্ক্রিপ্টে যদি লেখা থাকে। আমরা যখন অভিনয় করছি স্ক্রিপ্ট অনুযায়ী করছি, আমাদের যে ডাইরেক্টর ছিলেন ওনারাও এরকম ছিল। দুই একটা হয়তো সিকোয়েন্স এদিক ওদিক করছি, এটা সত্যি কথা। আমরা ভাইরা ভালো লাগতেছে না, এটা অন্যভাবে করি, ওনারা বলছি, উনি রাজি হয়েছে। কথা বলছে, এটা শিখার ব্যাপার, জানার ব্যাপার, শিখার কোনো শেষ নেই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।